বিহারের পর এবার বাংলা। আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ। এর মধ্যেই ভোটার তালিকা নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝেই এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন দুটি বড় আপডেট দিল। প্রথমত, এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে বিহারে বাদ গেল 52 লক্ষ নাম। দ্বিতীয়ত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দফতরকে দ্রুত স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকা নিয়ে রাজ্যগুলির ওজোর আপত্তি যে চলবে না, স্পষ্ট বুঝিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকা ছাঁকতে নেমেছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় নথি না থাকলে ভোটাধিকার কেড়ে নেবে কমিশন। শুধু কেড়ে নেবে তাই নয়, তালিকা থেকে নাম বাদ গেলে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠবে। 2003 সালে ভোটার তালিকায় নাম নেই, এরকম সাধারণ মানুষকে প্রমাণ করতে হবে তারা ভারতীয়, নচেত কাটা যাবে নাম, বাতিল হবে ভোটার কার্ড। আসলে নাগরিকত্ব প্রমাণে বেশ কিছু নথি জমা করতে হয়। প্রথমত, জন্ম 1987 সালের মধ্যে এরকম কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণের নথি দেখালেই কাজ হয়ে যায়। গোল বাঁধে তারপর যাঁরা জন্মেছেন তাঁদের নিয়ে। এক্ষেত্রে নিজের জন্মের শংসাপত্র, মা এবং বাবার জন্মের শংসাপত্র সহ তাঁদের সম্পর্কের সরকারি প্রমাণ, এই সমস্ত জমা করতে হয়। পাসপোর্ট বিদেশ মন্ত্রক থেকে ইস্যু হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিবিধ সরকারি কাজে প্রয়োজনীয় পাসপোর্ট সেই দলিল যা নাগরিকত্বের বৈধ প্রমাণ। ন্যাশনালিটি সার্টিফিকেট, জেলা আধিকারিক এই শংসাপত্র দেন। কিছু ক্ষেত্রে রাজ্য সরকারেরও এই শংসাপত্র দেওয়ার অধিকার আছে। জেলা শাসক এবং অনেক ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক এই শংসাপত্র দিয়ে থাকে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেশের স্বরাষ্ট্র মন্ত্রক দিয়ে থাকে। নাগরিকত্ব আইনের ধারা 5 এবং 6 অনুযায়ী এই শংসাপত্র ইস্যু করা হয়। জন্মের শংসাপত্র, জন্মের শংসাপত্র নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয় নথি, তবে এই সার্টিফিকেটে পুরোপুরিভাবে নাগরিকত্ব প্রমাণ করা যায় না। সঙ্গে বাবা ও মায়ের ভারতে জন্মানোর প্রমাণপত্র দিতে হয়।